প্রাচীন মডেলের ভক্সওয়াগন গাড়ির প্রদর্শনীর আয়োজন করা হয়। আকর্ষণীয় এই প্রদর্শনীতে প্রায় 40 বছরেরও বেশি পুরনো গাড়ি অংশ নেয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী সহ সমাজের বিভিন্ন পেশার লোকজন তাদের বহু প্রাচীন গাড়ি সারি করে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে প্রদর্শনীতে অংশ নেয়। রিফাত জাহানের রিপোর্ট। আজ সকাল থেকেই একের পর এক ভক্সওয়াগন গাড়িগুলো জড়ো হতে থাকে। লাল, নীল, ফিরোজা, রূপালী রঙের গাড়িগুলো দাঁড়িয়ে যায় নিজেদের প্রাচীন ঐতিহ্য নিয়ে। কচ্ছপ আকৃতির এই গাড়িগুলো বিটল নামেও পরিচিত। আসলে এটার নাম ভক্সওয়াগন। তো আমরা এটা গুবরে পোকা, যেরকম বিটল বলে গুবরে পোকার নাম, আর এটা শেপটা হচ্ছে গুবরে পোকার মতো, তাই সবাই আদর করে এটাকে বিটল বলে। 1967-68 সালে অনেক ভক্সওয়াগনই ছিল অটো গিয়ার সিস্টেমের। প্রায় প্রতিটি গাড়ি 2-3 মালিকের হাতে চলেছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী মোহাম্মদ মফিজুর রহমান তার গাড়ি চালাচ্ছেন নতুন অবস্থা থেকেই। কত বছর ধরে চালাচ্ছেন এই গাড়িটা? 33 বছর। আমি আজ পর্যন্ত ইঞ্জিন ডাউন দেয়নি, আর সমগ্র সবকিছু আমার অরিজিনাল পার্টস আছে, এবং যখনই যে পার্টস দরকার হয়েছে তখনই সেই পার্টস আমি পেয়েছি। ব্রাজিল ও জার্মানির পর মেক্সিকোর বেটল গাড়ির প্রোডাকশন বন্ধ হওয়ায় এসব গাড়ির মালিকরা গাড়ির পার্টস নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। কিন্তু এই গাড়ির পার্টস নষ্ট হলেও অন্য গাড়ির পার্টস তো এসব গাড়িতে লাগানো যায়। এই গাড়িগুলোর ইঞ্জিন থাকে পেছনে। রাস্তায় চলা শুরু করলে যতই চলতে থাকে ভক্সওয়াগনের গতি ততই বাড়তে থাকে। একমাত্র কার্ভ গ্লাসের গাড়িটি প্রদর্শনীতে দাঁড়িয়েছিল রাজার হালে। একসাথে এতগুলো ভক্সওয়াগন দেখে অনেকেই অবাক হয়েছেন। ব্যাঙের মতো দেখা যায়, খুবই সুন্দর লাগে, অনেক সুন্দর, বাচ্চারা দেখলে খুবই পছন্দ করে। বহু পুরানো এই গাড়িগুলোকে সংরক্ষণ করার লক্ষ্যেই ভক্সওয়াগন ক্লাব আজকের প্রদর্শনীর আয়োজন করেছে। পরে শহরের বিভিন্ন রাস্তায় গাড়িগুলোকে নিয়ে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। নতুন নতুন মডেলের গাড়ি এসেছে, ভবিষ্যতে আরো আসবে, কিন্তু প্রাচীন ঐতিহ্যমণ্ডিত ভক্সওয়াগনের প্রতি মানুষের আগ্রহ এতটুকু কমেনি। রিফাত জাহান, বাংলাদেশ টেলিভিশন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সেই সাথে রাত 10টার ইংরেজি সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ভক্সওয়াগন গাড়ির বিপুল মডেল তৈরি বন্ধ করে দেওয়া হলে বাংলাদেশে এসব গাড়ির মালিকরা সেগুলো সংরক্ষণের ঘোষণা দিয়েছেন। গাড়ি তৈরি বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে আজ তারা এক ব্যতিক্রমী কর্মসূচি পালন করে। রাজপথে দীর্ঘক্ষণ গাড়ি চালিয়ে তারা জানান দেন যে কোম্পানি এই মডেল তৈরি বন্ধ করলে তারা ক্ষান্ত হবেন না। ব্যতিক্রমী এই আয়োজনে দেখুন ফেরদৌস আজিজ রিপোর্ট। ভক্সওয়াগন বিটল গাড়ির বিশেষত্ব হচ্ছে এর ইঞ্জিন পেছনে থাকে। তৎকালীন পূর্ব পাকিস্তান তথা আজকের বাংলাদেশে 60-এর দশকের এটি প্রথম গাড়ি যার ইঞ্জিনকে ঠান্ডা রাখার জন্য পানির পরিবর্তে বাতাস ব্যবহার করা হয়। 60 ও 70 দশকে এটি ছিল তরুণদের ক্রেজ। মধ্যবিত্ত সমাজের উদীয়মান পেশাজীবীরা, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রকৌশলী, চিকিৎসক ও সেনা কর্মকর্তারা এই গাড়ি ব্যবহার করতেন। 1966 থেকে এই মডার্ন মোটরসে কাজ করি। জার্মান ইঞ্জিনিয়ার থেকে ট্রেনিং নিয়েছি। কিছু কিছু সমস্যা হয় কি, যেমন এখানে আমাদের পার্টসের এজেন্সি নাই, কিছু কিছু পার্টস পাওয়া যায়, তা দিয়ে আমরা এখন পর্যন্ত এই গাড়িগুলো জীবিত রাখছি। আর ভক্সওয়াগন বিটল গাড়ির অভ্যন্তরীণ ও বাহ্যিক ডিজাইন ক্রেতাদের আকৃষ্ট করে। এই গাড়ি মূলত জার্মানিতে তৈরি হয়, তবে ব্রাজিলেও এটা তৈরি হয়। জার্মানিতে এই গাড়ি পিপলস কার নামে সমধিক পরিচিত ছিল, কিন্তু অনেকের কাছে ফক্সি হিসেবে পরিচিত। কচ্ছপের সঙ্গে এর চলার অনেক মিল আছে বলে ঢাকা শহরের বাচ্চারা একে কচ্ছপও বলে থাকে। অনেকে আবার একে ব্যাঙের গাড়িও বলে থাকেন। কয়েক বছর আগে জার্মানি ও ব্রাজিলে এই গাড়ি তৈরি বন্ধ করা হয়েছে। বিটল প্রোডাকশন তো বন্ধ হয়ে গেছে, মেক্সিকোতে যেটা চলছিল। তা আমরা বিভিন্ন শো দেয় যে আমরা থাকবো, বিটল গুলো থাকবে বাংলাদেশে। 35 বছর ধরে আমাদের ফ্যামিলিতে একটা গাড়ি চলছে, এখনো চলছে। গাড়িটির দুর্ঘটনার ঝুঁকিও অনেক কম, কারণ এর ডিজাইন এমন ভাবে করা হয়েছে যাতে এটি সহজে উল্টে না যায়। তরুণ বয়সে যারা গাড়ি কিনেছিলেন সেই গাড়ি এখনো চালিয়ে আসেন বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিতে। অনেকে 33 বা তারও বেশি বছর ধরে একই গাড়ি চালাচ্ছেন। সেই 70 থেকে আমার কাছে এই গাড়িটা আছে, এখন 33 বছর চলছে। আর ভক্সওয়াগন গাড়িতে খুব বেশি কিছু পার্টস দরকারও করে না। অন্যান্য গাড়িতে কিছু পার্টস আছে যেগুলো বাংলাদেশে আসে,
সেগুলো আমরা ব্যবহার করতে পারি, যেমন স্পার্ক প্লাগ, সিবি পয়েন্ট। এই গাড়ি তৈরি বন্ধ হয়ে গেলেও পার্টস ও ইঞ্জিন পেতে সমস্যা হবে না বলে জানালেন গাড়ির চালক ও মেকানিকরা। কারণ পার্টস নষ্ট হলে টয়োটা গাড়ির পার্টস মডিফিকেশন করে বিটল গাড়িতে লাগানো যায়। এই গাড়ি চালাতে মালিকদের কোনো ঝঞ্ঝাট পোহাতে হয় না। ফেরদৌস আবি, চ্যানেল আই, ঢাকা। এর সাথে শেষ করছি সংবাদ। সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।